ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ সিমলা মানালি ব্লগ। এই ব্লগে তোমরা দেখতে পাবে আমরা সিমলার হোটেলে এসে কি করি এবং তারপরে কোথায় বেরোই এবং সারাটা দিন কিভাবে এনজয় করি। তোমরাও পুরো ব্লগটা এনজয় করে দেখতে থাকো। আমরা গাড়ি থেকে নেমে লাগেজের জন্য ওয়েট করছিলাম কখন ওরা গাড়ির থেকে লাগেজটা নামিয়ে দেবে। তখনই ওরা বলল যে লাগেজটা ওরা রুমেই নিয়ে দিয়ে আসবে। তো চলো তাহলে রুমের দিকে এগোনো যাক। এই যে আমাদের হোটেল, আমাদের হোটেলের নাম ছিল গুলমার্গ রেজেন্সি। তাহলে চলো একদম রুমের দিকেই যাওয়া যাক। আমরা আমাদের ফ্লোরে চলে এসেছি, তো আমাদের থার্ড ফ্লোরে রুম ছিল। এবার চলো আমরা দেখছি কে কোন রুমটা কার করেছে। তাহলে চলো দেখা যাক। আমাদের রুমের চাবি দিয়ে দিচ্ছে, এবারে চাবি খুলছে। এই যে চাবি খুললো, এই যে এই দেখো, এই যে আমরা রুমে ঢুকলাম। তো তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখো, পুরো একদম শুকিয়ে গেছে টায়ার্ডের জন্য, আর কী সব বকে যাচ্ছিল। যাই হোক, এখানকার রুমটা খুব সুন্দর ছিল, পুরো উডেনের কাজ করা, প্লাস পুরো রুমটায় মিরার ওয়ার্ক করা। শুধু দেখো, এক কথায় রুমটা অসাধারণ ছিল, পুরো নিট অ্যান্ড ক্লিন। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, পাশের রুম থেকে ওরা ডাকাডাকি করছিল ওই জন্যে। তাহলে চলো এখনকার মতো টাটা। আগে ভিউটা একটু এনজয় করে নাও, তারপর তোমাদের বলছি কোথায় যাচ্ছিলাম। আমরা সিমলার এক টেম্পল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। শুধু দেখো কতটা কষ্টকর ছিল এই যাওয়াটা, কতটা ঢালু রাস্তা। এইটা বেয়ে ওপরের দিকে উঠতে হবে, আর যেহেতু পাহাড়ি রাস্তা খুব কষ্টকর ছিল আমাদের জন্য যাওয়াটা। আর পাশের ভিউটা দেখে নাও। মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এটা ছিল সিমলা কালীবাড়ি, মানে কালী মায়ের মন্দির ছিল, যেটা 1823 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। মায়ের মন্দিরে ঢুকছি। এখানে জুতো খুলে মায়ের মন্দিরে ঢুকতে হয়, তো আমি জুতোটা খুলে দিই, তারপর ঢোকা যাক। আমি জুতো খুলে চলে এসেছি। তো মায়ের মন্দিরে আগে মায়ের দর্শন করি। এখানে প্রসাদ দিচ্ছিল, সবাই প্রসাদ নিচ্ছিল। আগে আমি মায়ের দর্শন করি, তারপর প্রসাদ নেব। তো এই যে এরা দর্শন করে নিই, তারপর আমি দর্শন করি। দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর, মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে। মায়ের পুজো চলছিল, অ্যাকচুয়ালি পুজোর আয়োজন চলছিল। তো প্রণাম করে নিই, তারপরে যাওয়া যাক। দেখো মায়ের মন্দিরটা আমি একটু যতটা পেরেছি ঘুরিয়ে দেখেছি, কারণ ভিডিও অ্যালাউ নয় মায়ের মন্দিরে যে কোনো জায়গায়, আমি জানি, বাট এখানে ভিডিও যখন করছিলাম কেউ কিছু বলেনি, তাই আমি ভিডিওটা করেছি। এখানে প্রসাদ নেব, প্রসাদের জন্য সবার পরে দাঁড়িয়ে আছি। এরা নিয়ে নিক প্রসাদ। তারপরে প্রসাদ নেওয়ার সময় আমি একটা ভুল করেছি। উনি আমাকে প্রথমে চরণামৃত দিয়েছিলেন, আমি জল ভেবে ওটা দিয়ে হাত ধুয়ে ফেলেছি। আমি ভেবেছি ওটা দিয়ে হাত ধোয়ার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ওটা মায়ের চরণামৃত ছিল। আমি প্রসাদটা নিয়ে নিয়েছি। চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে গিয়ে শুধু দেখো বাইরের ভিউটা। আমরা এখন কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে মল রোডে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো আবার সেই উঁচু নিচু রাস্তা, নিচু তো নেই, উঁচুই শুধু। তো চলো সবাই মিলে এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম, গিয়েই সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছিলাম। আর এত সুন্দর পাহাড়ি রাস্তায় হাঁটার মজাটাই আলাদা, সত্যি খুব ভালো লাগছিল। বিকেলের সময় ঠান্ডা ছিল, প্লাস এই হেঁটে হেঁটে যাওয়া, সবার সাথে গল্প করতে করতে খুব ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল সবাই মিলে। তো তোমাদের দাদাভাই আমার ভিডিও করছিল, আমি প্রথমে বুঝতে পারিনি ও আমার ভিডিও করছিল, পরে যখন ঘুরে দেখলাম যে ও ভিডিও করছিল, তো তাই আমি একটু ঢং করছিলাম। এই দেখো এখান থেকে ওই জাকো টেম্পলটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, কত উঁচু। এটা হচ্ছে মল রোড। মল রোডের মধ্যে এই যে আমাদের হিরো হিরোইনরা সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যে যার সব হিরো আর হিরোইন এসছে। ওর হিরো ক্যামেরা করছে, তাই তোমাদেরকে একটু দেখাই মল রোডটা। এটা ছিল সেই বিখ্যাত সিমলার মল রোড। তো এই মাঝখানে পুলিশ পাহারা দিচ্ছিল।
এত সুন্দর ছিল না, সবগুলো কেন দোকানগুলো ছিল, যে অফিসগুলো ছিল, ওগুলো এত সুন্দর দেখতে ছিল। আর ঠিক বিকেলের পড়ন্ত রোদটা পড়েছিল আর এত সুন্দর লাগছিল মল রোডটা, জাস্ট অসাধারণ। শুধু আমরা একটাই জিনিস মিস করে গেলাম, সেটা হলো স্নোফল। মল রোডের সবথেকে দেখার জিনিস, দারুণ জিনিস হচ্ছে মল রোডের চার্চটার ওপর যখন পড়ন্ত বিকেলে রোদটা পড়েছিল, আমরা ঠিক সেই সময় গেছিলাম। শুধু দেখো চার্চটাকে, আর চার্চের পাশের সব ঘরগুলোকে কি অসাধারণ লাগছে। মল রোডের আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফ্ল্যাগটা, কি সুন্দর লাগছে দেখো, এত বড় ফ্ল্যাগ, সব লোকজন ভর্তি পুরো মল রোডের রাস্তায়, সবাই ঘুরছে, তার উপরেই চার্চটা। তো এটা ছিল মল রোডের ওপরের দিকটা থেকে নিচের নাজারা, জাস্ট দেখো কি সুন্দর লাগছে। শুধু একটু দরকার ছিল স্নোফলের, তাহলে আরও পুরো কি বলবো জমে যেত একদম। আমরা এখন জাকো টেম্পলের দিকে এগোচ্ছি, যেটা ছিল সিমলার সবথেকে উঁচু পাহাড়ের ওপর অবস্থিত হনুমানজির মূর্তি। 108 ফিট উচ্চতার হনুমানজিকে আমরা দেখতে যাচ্ছি, হনুমানজির যে মূর্তি। দেখো এখান থেকেও দেখা যাচ্ছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম হনুমানজির মূর্তিটা। আর এই হনুমানজির মন্দিরে যাওয়ার দুটো রাস্তা ছিল, একটা রোপওয়ে আর একটা এইভাবে গাড়ি করে যেতে হতো। তো আমরা গাড়ি করে যাওয়াটাই প্রেফার করেছি, যেহেতু আমরা মল রোড দিয়ে এসেছি। আর আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম, রাস্তাটা যা ভয়ানক ছিল, পাশেই খাদ ছিল। আমরা কোথায় উঠছি? জয় বজরং বলী। এই যে সব জয়, এই উঠে বললাম আমরা বজরংবলী মন্দিরে, তাই তো? চলো সামনে এবার দেখি আমরা, এই যে বজরংবলী। ওয়াও, হনুমানজির মূর্তিটা দেখেই পুরো গায়ে কাঁটা দিচ্ছিল, এত সুন্দর ছিল। আমি ঘাড় উঁচু করেও পুরোটা দেখতে পাচ্ছিলাম না, এতটাই উঁচু ছিল। তোমরা শুধু দেখে নাও, শুধু মুখটা দেখো, মুখটাও ঠিক করে দেখা যাচ্ছে না, এত উঁচু ছিল, মানে ক্যামেরায় আসছেও না। চারপাশে এত সুন্দর ছিল ভিউটা, না বলার মতো। তখন সূর্য অস্ত যাবে এরকম টাইমে, দেখো শুধু কি সুন্দর লাগছে। মানে আমরা তো রীতিমতো এত, মানে কি বলবো তোমাদের, এত গায়ে কাটা দিচ্ছিল আমাদের এখানে যেতে, এত শান্তি লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। মানে কিছুক্ষণের জন্য মনে হলো কোথায় চলে এসেছি, এরকম এত সুন্দর লাগছিল। জাস্ট একটু প্রণাম করে নিই, আর মনে হচ্ছিল না যে এখান থেকে যাই। খুব ঠান্ডা ছিল এখানটায়, যেহেতু এত উঁচুতে খুব হাওয়া দিচ্ছিল, বাট তাও স্টিল মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর লাগছিল। আর এখানে দেখো ছোট ছোট বাঁদরগুলো খেলে বেড়াচ্ছিল, আর ওখান থেকে সবাই খালি বলছিল যে চশমা, ফোন, এই টুপি এগুলোকে সামলে রাখতে, কারণ ওরা এসে কখন ছো দিয়ে নিয়ে পালায়। আমরা সেই ভয়েই ছিলাম, আমি তো চশমা টশমা সব খুলেই দিয়েছিলাম ওদের ভয়ে। ওরা এখানে সব সময় এইভাবে থাকে, এই দেখো ও কেমন বসে আছে, তো যখন তখন জুতোও নিয়ে পালিয়ে যেতে পারে। এই উঠলাম আমরা হনুমান টেম্পলে, এই হনুমান মন্দির, এই যে এই দেখো, এই যে প্রচুর ঠান্ডা, ঠান্ডা মানে খুব ঠান্ডা, কোনো কল্পনা করতে পারবে না ঠান্ডা। বাবার আরতি চলছে এখন, হনুমানজির আরতি চলছে। এইটা দিয়ে দিবি, আমরা ঠিক টাইমে এসেছি, সন্ধ্যা আরতি চলছে। এটা বন্ধ তো? এই যে মন্দির আরতি চলছে, ওটা ওটা এটা ঘুরবে একটু।
এটা ছিল শিব মন্দির, ওখানে দুটো পাশাপাশিই ছিল, হনুমানজির মন্দির আর শিব মন্দির। আমরা প্রথমে হনুমানজির মন্দিরে গেছিলাম, ওখান থেকে হনুমানজির মন্দির দর্শন করে তারপর আমরা এলাম শিব মন্দিরে। যেহেতু হনুমানজির মন্দিরের ভেতরে আমাদের ভিডিও করতে অ্যালাউ করেনি, তাই আমরা ভিডিও করিনি, বাট আমরা খুব ভালো টাইম স্পেন্ড করেছি হনুমানজির ভেতরে মন্দিরে। বিকজ ওখানে আমরা যখন গেছিলাম তখনই আরতি চলছিল, আর আমরা পুরো আরতিটা দেখে প্রসাদ নিয়ে তারপরেই এসেছিলাম। তো চলো আমরা শিব মন্দিরের সামনেরটাই চলে এসেছি, এবার শিব মন্দিরের ভেতরে যাওয়া যাক, দেখি শিব মন্দিরের ভেতরটা কেমন। শিব মন্দিরে উঠলাম আমরা। কি সুন্দর দেখো, জাস্ট ওয়াও। মনে হচ্ছে যেন কোন ভুতুড়ে জায়গায় আমরা চলে এসেছি। এটা ওই রাস্তা ছিল যেদিক দিয়ে জাকো টেম্পল গেছিলাম, ঠিক ওইটা দিয়েই আমরা আসার সময় নামছিলাম। যখন গেছিলাম তখন দিনের আলো ছিল, আর যখন নামছিলাম তখন রাত্রি হয়ে গেছিলো। তো রাস্তাটা শুধু দেখো, কোনো জনমানব নেই, এদিক ওদিক কোথা দিয়ে কোথায় যাচ্ছে নিজেরাই বুঝতে পারছিলাম না। আমরা শুধু গডের কাছে প্রে করছিলাম যাতে আমরা সবাই সেফলি নিচে নেমে যেতে পারি, যে কারণ বুঝতেই পারছো নিচেরটা পুরো খাদ ছিল, দেখতেই পাচ্ছ পুরো খাদ নিচের দিকটা। তো তাই আমরা যাতে সেফলি সবাই নিচেরটায় পৌঁছে যেতে পারি। আমরা সেফলি গাড়ি থেকে নেমে আবার মল রোডের কাছেই পৌঁছে গেছি। তোমরা দেখেছিলে দিনের মল রোড, এটা দেখো রাতের মল রোড, আরও সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে রাতের মল রোডটা। তো এখানে যদি স্নোফল হতো আরও কত ভালো হতো, আমরা ওটা নিয়েই আলোচনা করছিলাম। তো যাই হোক, শুধু বাড়িগুলো দেখো কি সুন্দর, মানে লাইট পড়তে আরও সুন্দর লাগছে বাড়িগুলোতে। তো ঠিক আছে, তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার তোমরা দেখতে পাবে আমরা নেক্সট দিন আবার কোথায় যাই, আবার কি করি। তো চলো, এই ব্লগটা এতটুকুই আজকের জন্য, টাটা।